বন্ধুরা, আজ আমার এই দেখো এই যে মাংস রান্না, আর এখানে হচ্ছে থোড় ভাজা, আর এই যে শুক্তো। তোমাদের এর আগে মাংসটা কিভাবে করি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, মাংস যখন ধুয়ে আর দই দিয়ে মাখিয়ে রাখবে, দই দিয়ে মাংস করবে, দুর্দান্ত খেতে লাগবে। আমি প্রায় 20 মিনিট ধরে দই মাখিয়ে রেখে দিই, আর এই করি। আর টমেটো দিই, অর্ধেক টমেটো দিই। আর সেটা আমি যে ঘষে দিই সেটাও আমি তোমাদের বলেছি যে আমি এটা ঘষে দিই টমেটো। আর এইটাই ব্যাপার বন্ধুরা। আমি এই যে রান্না করি, এর আগে যে পদ্ধতিটা, যেটা মানে ভিডিওটা আমার করা রয়েছে, আমি মাংস কিভাবে করি সেটা আমার দেখানো রয়েছে, আমি দেখিয়েওছি তোমাদের। যারা যারা দেখে নিয়েছো তারা একবার করে এরমভাবে করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হবে। আর যারা এখনও দেখোনি তারা আমার আগের ভিডিওটায় দেখে নিও, খুব সুন্দরভাবে মাংস হয়। সবাই যেভাবে মাংস করে আমি সেইভাবে করি না, আমার মানে করার এটাই আমার আলাদা। আমি অন্যভাবে মাংস করি, ওটা অনেকেই জানে না আর অনেকেই করে না ওইরমভাবে। তা আমি এইভাবে করি, একবার তোমরা ওইভাবে তোমরা খেয়ে দেখো। তবে হ্যাঁ, মাংসটা কিন্তু 20 মিনিট দই মাখিয়ে তোমরা রেখে দেবে, কেননা দই মাখিয়ে রাখলে সেই মাংসটা খেতে খুব ভালো থাকে। আর আমার ঘরে সবসময় দই অ্যাভেলেবেল থাকে, কেননা আমি প্রত্যেকটা দিন ভাত পাতে দই খাই। এটা আমি তোমাদের দেখিয়েছি যে আমি প্রত্যেকটা দিন ভাত পাতে আমি দই খাই। আর এইটাই বন্ধুরা বললাম, বাইরের মশলা আমি ইউজ করি না, সবই আমার হাতের মশলা আমার মাংস তৈরি করা। আর এইখানে বন্ধুরা এই যে শুক্তোটা আমি কালকে করেছিলাম, তাই এই শুক্তোটাও আমি খুব শর্টকাটে তৈরি করি। এটাও যদি আমার আগের ভিডিওতে আছে দেওয়া, যদি না পাও তাহলে আমাকে একবার কমেন্ট করে দিও, আমি শুক্তোটাও তোমাদের দেখিয়ে দেবো শর্টকাটে কিভাবে শুক্তোটা তৈরি হয়। আর এটা খেতে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, খুব সুন্দর খেতে হবে এই শুক্তোটা। শুক্তো তো জানোই সব এতেই লাগে, কাজে কর্মেতে লাগে, বা লোকে এমনিও ঘরেতে খায়, খুব সুন্দর। যদি তোমরা দেখতে চাও আমি এটাও তোমাদের দেখাবো। আর থোড়টা খাই বন্ধুরা, প্রেশারটা মানে থোড় খাওয়া খুবই ভালো, আমি খুবই খাই থোড়টা। প্রেশারটা খুব নর্মালে থাকে থোড় খেলে, তাই সেই কারণের জন্য এইগুলো করা বন্ধুরা। আর থোড়ের মধ্যে শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়ার কিছু নেই, আর তেল হলুদ মিষ্টি এই। তবে এই শুক্তোটাও আমি তোমাদের আগে একটা ভিডিওতে করা আছে, আমার দেখানো আছে। তা আমি আরেকবার আমি তোমাদের শুক্তো করলে আমি তোমাদের দেখিয়ে দেবো। কালকে আমি ভিডিওটা আমার করা হয়নি, তো আমি দেখিয়ে দেবো তোমাদের বন্ধুরা। আর মাংসটা একবার ট্রাই করে দেখতে পারো, মাংসটা ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়, কি বলবো তোমাদের, দুর্দান্ত। একবার করে তোমরা খেও, নাহলে তোমরা কেউ বুঝতে পারবে না। কেন সবাই যেভাবে করে আমি সেইভাবে করি না, আমি একদম আলাদাভাবে করি। ওইটা অনেকেই জানে না, ওটা জেনে নিলে ওটা খুবই ভালো, শর্টকাটে তৈরি হয়ে যাবে তোমার মাংস। খালি তোমাকে একটুখানি বললাম বন্ধুরা, 1.5 ঘন্টা ধরে কষতে হবে ঝিমে আঁচে। আমি ঢাকা চাপা দিয়ে সবসময় 1.5 ঘন্টা ধরে আমি ঝিমে আঁচে এটাকে কষাই। কষাতে 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 তারপরে এই তেল বেরিয়ে যাবে, জলও শুকিয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তারপরে একটু জল দিয়ে আমি নামিয়ে নেবো একটু ফুটিয়ে নিয়ে। ব্যাস, আমার মাংসও গলে গেছে, আলুও গলে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। শুভ দুপুর।